আসসালামু আলাইকুম। স্বপ্নের পথে আপনাদের সবাইকে স্বাগতম। কাজ করার মাঝেও কি আপনার মধ্যে অলসতা কাজ করছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সকালটা যদি সুন্দর ও প্রোডাক্টিভভাবে শুরু করা যায়, তবে দিনটি সফল হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। তাই যে কোনো ক্ষেত্রেই সফল হওয়ার একটি মূল মন্ত্র হতে পারে একটি সঠিক মর্নিং রুটিন। সফল উদ্যোক্তা হওয়ার মূল মন্ত্র পেতে হলে আপনাকে সত্যিকার সফল উদ্যোক্তাদের কাছেই যেতে হবে। একাডেমিকরা হয়তো আপনাকে থিওরি বলতে পারবেন, হিসাব দেখাতে পারবেন, কিন্তু সত্যিকার জীবনে যারা সফল উদ্যোক্তা হয়েছেন তারাই শুধু সফল উদ্যোক্তা হওয়ার সত্যিকার মূল মন্ত্র খুঁজে পেয়েছেন। একাডেমিক বা ইনস্টিটিউশনাল জ্ঞানগুলোকে বাস্তব জীবনে সত্যিকার কাজে লাগানোর জন্য আপনাকে সত্যিকার সফল উদ্যোক্তাদের কাছেই যেতে হবে। আপনারা মাঝে মধ্যে খেয়াল করে দেখবেন যে বিজনেস ইনস্টিটিউটের বইয়ের চেয়ে অনেক সময় সেলস ডেভেলপমেন্ট বইগুলো বেশি কাজে লাগে, কারণ ব্যবসা সম্পর্কিত বেশিরভাগ বেস্ট সেলিং সেলফ ডেভেলপমেন্ট বই লেখা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের উপর গবেষণা করে। তাদের জ্ঞান, অভ্যাস, কাজ করার ধরন ইত্যাদি অ্যানালাইসিস করে লেখকরা সফল মানুষদের কমন গুণ ও কাজের ধরনগুলো খুঁজে বের করেন, যেগুলো সবার উপকারে আসতে পারে। একজন সেরা সফল উদ্যোক্তা একটি কাজ ধরে সেটা শেষ করে আরেকটি কাজ ধরেন। সাইকোলজিতে রেসিডিউ অফ থট বলে একটি কথা আছে। আগের কোনো কাজ অসম্পূর্ণ রেখে আরেকটি কাজ ধরলে আগের কাজের ফেলে আসা চিন্তা মাথায় ঘুরতে থাকে, ফলে পরের কাজটিও ভালো মতো হয় না। পারফেক্টভাবে কাজ করতে হলে একটি কাজ শেষ করে তবেই আরেকটি কাজ হাতে নিতে হবে। এতে করে মানসিক চাপ কমবে এবং আপনি সব কাজই অনেক হালকা মেজাজে সুন্দরভাবে করতে পারবেন। সফল উদ্যোক্তা হওয়া বা অন্য যে কোনো বিষয়ে সফল হওয়ার জন্য ঢিলামি বাদ দেওয়াটা অনেক জরুরি। ঢিলামির কুফল খুবই ভয়াবহ। সাধারণ মানুষদের মতো সফল মানুষদেরও ইচ্ছে হয় কাজ ফেলে বিশ্রাম নিতে, মুড না থাকলেও একটু জিরিয়ে নিতে, প্রিয় সিনেমাটা বা টিভি সিরিজটা রিলিজের দিনই দেখে ফেলতে ইত্যাদি। কিন্তু তারা এসব ইচ্ছাকে দমিয়ে রাখেন, কারণ তারা জানেন কাজ ফেলে রাখলে বা ঢিলামি করলে ভবিষ্যতে কি হবে। আমাদের মানসিকতা আজকাল এমন হয়ে গেছে যে আমরা ভাবি আমাদের জিততে হলে অন্য কাউকে অবশ্যই হারতে হবে। যদি অপরজন কিছু পেয়ে যায় আমি তো পাবো না। একজন যদি একটা বিষয়ে দক্ষ হয়ে থাকে তবে সে কোনোভাবেই তা অন্যকে শেখাতে চায় না, কিন্তু অন্যকে শেখাতে গেলে সেও আপনাকে তার নিজস্ব কিছু জিনিস শেখাতে পারে। এটা বেশিরভাগ মানুষেরই মাথায় থাকে না। কয়েকজন মানুষ যখন একই টিম হয়ে একই লক্ষ্যে কাজ করতে থাকে তখন তাদের সাফল্যের সম্ভাবনা ও পরিমাণ দুটোই বেড়ে যায়। অনেক সময় দেখা যায় দুইজন মানুষ আলাদা আলাদাভাবে একটি কাজ করতে চেষ্টা করলেও সফল হচ্ছে না। এরপর তারা যখন একটি টিম হয়ে কাজ করতে শুরু করে তখন দেখা যায় তারা সেই কাজে সফল হয়ে গেছে। মনে করুন দুজন লোক আলাদা আলাদাভাবে একটি উঁচু গাছ থেকে আম পাড়তে চেষ্টা করছে, কিন্তু কেউই আমের গাছটা নাগাল পাচ্ছে না। এদের কেউই গাছে চড়তে জানে না। এরপর তারা ঠিক করলো তারা একসাথে কাজটি করবে। এরপর তুলনামূলক হালকা পাতলা লোকটি তার থেকে বড়সড় লোকটির কাঁধে চড়লো এবং দেখা গেল এবার গাছের আমের নাগাল পাওয়া যাচ্ছে।